আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার। আজকে আপনাদের মাঝে আমি নতুন একটি গল্প নিয়ে আসলাম। হয়তোবা 5-7 দিনের মধ্যে আপনাদের মাঝে কোনো গল্প দিতে পারিনি। তাই আজকের গল্পের নাম হচ্ছে এক বাবার 3 মেয়ে কে কতটুকু ভালোবাসে তার পরীক্ষার জন্য। তা আমার গল্পটা হচ্ছে প্রকৃতভাবে বাস্তবের একটা গল্প, প্রকৃত গল্প। গ্রামের ভিতরে একজন বৃদ্ধ বাবা ছিল। সেই বৃদ্ধ বাবার অনলি 3টা মেয়ে ছিল। 3টে মেয়েকে এমন ভালোবাসা দিয়ে তাদেরকে লালন পালন করেছে, বড় করেছে এবং বিয়েও দিয়ে দিয়েছে। তো হঠাৎ একদিন বাবা মনে মনে চিন্তা করলো যে আমার তো 3টে মেয়ে, আমার 3টে মেয়ের মধ্যে কোন মেয়েটা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার আমি একটা এক্সামিনেশন নেব। এই কথা বলে হঠাৎ করে লোকটা বুদ্ধি করে যে আজকে আমি অসুস্থ হয়ে যাব। হঠাৎ ওই লোকটি বুদ্ধি করে অসুস্থ হয়ে গেছে, মানে এমন ভাবে অসুস্থ হয়েছে যা ধরা ছোঁয়ার বাহিরে। তা ওই 3 মেয়ের বাড়িতে খবর পাঠাইছে যে তোমার বাবা অসুস্থ, তোমরা বাবাকে এসে দেখে যাও। তো 3 মেয়ে হঠাৎ করে চলে আসছে, তাড়াহুড়ো করে চলে আসার পরে তখন যাতে বড় মেয়েকে জিজ্ঞেস করছে যে মা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বড় মেয়েরা উত্তর দিচ্ছে, বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। বাস। এখন দ্বিতীয় মেয়েকে প্রশ্ন করছে, মা তুমি আমাকে কেমন ভালোবাসো? কয়, বাবা আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। 2 মেয়ে চলে গেল। ছোট মেয়েকে অনেক আদরের ছোট মেয়েকে জিজ্ঞেস করছে, মা তুমি আমাকে কেমন ভালোবাসো? কয়, বাবা আমি তোমাকে পায়খানার মধ্যে ভালোবাসি। যখন এই কথা বলছে তখন তো বাবা রাগ করে উঠছে, রাগ করে বলতে, হ্যাঁ তুমি এই কথা বললে কেন? বলে, বাবা ওরা যে ভালোবাসা আর আমার ভালোবাসার পার্থক্য তোমাকে একটু বুঝাবো। তো আচ্ছা ঠিক আছে, বোঝাও। হঠাৎ গ্রামের ভিতরে প্রচুর বন্যা। বন্যার মধ্যে বলছে, বাবা চলো আমরা একটু নৌকা দিয়ে ঘুরবো। নৌকার মাঝে বাবাকে নিয়ে ঘুরতেছে। হঠাৎ করে মাঝপথে যায়, বন্ধের মাঝপথে গিয়ে বাবার পায়খানা বাড়াইতেছে। পায়খানা বাড়াইলে তখন বলতেছে, মা আমার পায়খানা বাড়াইছে। কই সামনে গিয়ে পায়খানা করবো? ওখানে সামনে গেছে, যা দেখে লোক দাঁড়া রয়েছে, লোকের মধ্যে তাই পায়খানা করতে পারে না। আরেকটু গেছে, যাওয়ার পর দেখে যখন অনেক লোক ওখানে বসা রয়েছে পায়খানা করতে 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 সময় পার হইতে হইতে হঠাৎ করে বাবা সিরিয়াসলি পায়খানার জন্য। তখন লোকের জন্য কিন্তু পায়খানা করতে পারতেছে না, করতে না পারলে তখন উনি বিধিবিস্থা আরো বেশি অসুস্থ হয়ে পড়লো। তখন বুঝাইলো যে মা এই যে পায়খানার যে কষ্ট, এই পায়খানা যে সুস্থ মতো না করতে বলে যে কতটা কষ্ট, বাবা আমি তোমাকে সেটাই বুঝাইলাম যে পায়খানার যে একটা গতিবেগ কত কষ্টময়। দেখছো আমি তোমার কতটুকু ভালোবাসি। যদি আমার গল্পে ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে একটা লাইক কমেন্ট করে সাপোর্ট করে দেবেন, যেহেতু আমার পেজটা নতুন আর আমার কোনো লুক নেই। আজকের পর থেকে যদি আপনাদের আমার গল্প যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পেজটাকে একটু আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।